দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আপনারা জানেন যে দীর্ঘ 10 দিন ধরে এই শহীদ মিনারে যে এমপিওভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই 10 দিন ধরে এখানে আন্দোলন করে আসছিলেন এবং 10 দিন শেষে আজকে বেলা 11টার সময় যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে প্রজ্ঞাপন জারি করেন এবং যেই বাড়ি ভাড়া ছিল যে 20%, সেই বাড়ি ভাড়া 20%-এর ভিতরে 15% কিন্তু প্রজ্ঞাপন হয়। সেই সুবাদে যে এখানে 10 দিন ধরে যে শিক্ষক আছে 10 দিন ধরে যে বিভিন্ন এলাকা থেকে যে এমপিওভুক্ত যে শিক্ষকরা যারা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে তারা সবাই তাদের যে তারা এই মুহূর্তে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক আপনি একটু জানিয়ে রাখতে চাই যে তাদের যে 3 দফা দাবি ছিল 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা যে উৎসব ভাতা সহ 1500 টাকা যে চিকিৎসা ভাতা সহ 75% যে উৎসব ভাতা ছিল সেই ভাতা সহ 3% দাবি, 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু আজকে কিছুক্ষণ আগে প্রজ্ঞাপন জারি হয় এবং সেই প্রজ্ঞাপন জারি শেষে কিন্তু যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু তার নিজ নিজ ক্লাসরুমে কিন্তু সবাই ফিরে যাচ্ছেন। শিক্ষকদের দাবি আদায়। কর্মসূচির অবস্থান কর্মসূচির জন্য গত 10 দিন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, তা কিন্তু তারা আরে আইতাছে ওই যে কেন্দ্র নেতাদের দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যেই আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মূল্য বেতনের 15% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই ভাতা 2 ধাপে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রজ্ঞাপন জারি কয়েকটি বিষয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান যে চলিত অর্থ বছরেই শিক্ষক কর্মচারী মূল বেতন 7.5% হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। অবশিষ্ট 7.5% আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। এই বিষয়ে শিক্ষাগৃহ অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা একটি বিজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত রোববার সরকার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মূল বেতনের 5% হারে ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 3 দফা দাবিতে আন্দোলনরত 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি করে যথাক্রমে মূল বেতন 20% করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা, উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% উন্নতিকরণ। এই দাবিগুলো সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করেছিল এই শিক্ষক কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আরাজি জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
যাওয়া হবে। মঙ্গলবার শিক্ষা করার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছিলেন। জাতীয় শহীদ মিনারে আসতে পারবেন না তারা। জেলা উপজেলা সদরে প্রতিদিন বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তার পরবর্তীতে কিন্তু যে আজকে যে শিক্ষকদের যে 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা যে দাবি, সেই দাবিতে কিন্তু 15% বাড়ি ভাড়া ভাতা বিজ্ঞাপন জারি করা হয় এবং তার পরবর্তীতে শিক্ষকরা কিন্তু সেই প্রজ্ঞাপন জারি মেনে নিয়েই কিন্তু তারা যে 64 জেলা থেকে যে শিক্ষক যারা আসছিলেন তারা কিন্তু তাদের নিজ নিজ ক্লাসরুমে কিন্তু ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কেমন লাগছে আপনাদের দাবি? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি এটা একটা আমাদের প্রত্যাশা যেটা ছিল চূড়ান্ত না হলে এই 15% কিন্তু আমাদের কাছে সরকারের সক্ষমতা বিবেচনায় এই মুহূর্তে বেস্ট, এবং এটার মাধ্যম দিয়ে কিন্তু আগামীতে মেধাবী শিক্ষকরা এখন অন্য পেশায় ধাবিত হয়, মেধাবী শিক্ষকরা বা মেধাবী যারা আছে তারা কিন্তু এই মাধ্যমিকে আসতে চায় না। পর্যায়ক্রমে যেটা চালু হচ্ছে, সরকার 5% ইনক্রিমেন্ট চালু করেছে, এখন যে 15% পাইলো বা আগামীতে নবম পে স্কেলে কিন্তু এই 15% একটা বড় ইম্প্যাক্ট প্রভাব ফেলবে। আশা করি এর মাধ্যম দিয়েই মেধাবীরা শিক্ষকতার মহান পেশায় আসবে। পাশাপাশি এই 15%-এর মাধ্যমে দিয়ে কিন্তু আমাদের যে জাতীয়করণের যে একটা লক্ষ্য ছিল, এই লক্ষ্য এই মুহূর্তে সম্ভব না হলে কিন্তু প্রাথমিক ধাপটা আমরা অতিক্রম করলাম। অনায়াসে বলা চলে যে আরো 2-3 বছর পরে এটা 15 থেকে 25-30-এ উন্নতি হবে এবং একটা সময় কিন্তু সরকার নিজ ইচ্ছায় নিজ উদ্যোগেই আরো 10% 15% দিয়ে, যেমন সরকারিরা 40-45% বাড়ি ভাড়া পায়, ঠিক তেমনটাই করে দিয়ে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে প্রতিষ্ঠানের আয়গুলো নিয়ে নিবে এবং এটা কিন্তু যে সরকারি হোক তার কিন্তু একটা ক্রেডিট বা প্লাস পয়েন্ট হয়ে থাকবে। এবং আমরা আশা করছি যে আগামী 5 বছরের মধ্যে এই 97% যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু অবভিয়াসলি জাতীয়করণ হয়ে যাবে। এটা একটা পরিষ্কার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি যে এটা যে আগে 1000 টাকা বাড়ি ভাড়া ছিল, এটাতে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে পার্সেন্টেন্সে নিয়ে আসা। আমরা ইতিমধ্যে সফল হয়েছি, 15%-এ সফল হয়েছি। অবভিয়াসলি 5 বছরের মধ্যে আমরা ধরে নিতেই পারি যে জাতীয়ক্রম হবে। আমাদের যে কাঙ্ক্ষিত দাবি ছিল সেটি আদায় হয়েছে। এটা শতভাগ বলা যাবে না, তবু সরকারের সক্ষমতায় এই মুহূর্তে আমরা এতটুকুতেই খুশি। ধন্যবাদ সবাইকে। Dear all the MPO related teachers, friends of Bangladesh, including schools, colleges, technicals and madrasas. Yesterday, I told all of the present members of MPO related teachers, friends at the holy places of Sharia. Please don't break our precedents. Don't break our encouragement power. Don't break our district power. কেমন লাগছে আপনাদের যে কতদিন ধরে আপনারা আন্দোলন করেছেন, শেষ সময় এসে আপনাদের যে 15% ভাতা 15% দাবি আদায় হয়েছে, কাঙ্ক্ষিত দাবি আদায় করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত না পারলে আমরা শুরু হয়েছে স্বাধীনতার পরে প্রথমই যে পার্সেন্টেজ আকারে যে এটা অন্তত শুরু হয়েছে, এটি আমরা খুশি। কারণ আজ সকালে আমাদের পরবর্তী ইনশাআল্লাহ এটা পূর্ণতা করতে পারবে। আমরা এই জন্য সরকার ধন্যবাদ জানাই এবং যে নেতৃত্ব আমাদের নিঃস্বার্থ প্রাণপ্রিয় শিক্ষকদের নাজির সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমরা যে 20% দাবি ছিল, তো 15% যেটা দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা সরকারের এবং এর জন্য খুশি। শিক্ষকদের অনেক কিছু করতে হয়েছে।
আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের যে আজকে 9-10 দিন যাবত আমরা শিক্ষকরা যে পরিমাণ কষ্ট করেছি, আসলে শান্তিপূর্ণ আন্দোলনে সময় নিয়ে দাঁড়ানো এটা আসলে কষ্টকর। আমরা ভালো থাকতে বা আমরা শিক্ষক মানুষ, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এই দাবিটা আরো আগে পূরণ করলে আমরা আমাদের তো কষ্ট হতো না, শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হতো না। তা আশা করি যে পরবর্তী যে সরকারি আসুক, আমাদের শিক্ষকদের যাতে রাস্তায় নামতে না হয়, আমরা যাতে পাঠদানে ব্যস্ত থাকতে পারি, সেই